Hi, welcome to An Academy. I'm your educator, Mr. Supriyo Sarkar. নাও আমার রেফারেল কোড হচ্ছে সুপ্রিয় সরকার 43, স্লাইডে দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তো ক্লাস ফলো করো এবং আমার এই রেফারেল কোডের মাধ্যমে আন একাডেমি প্লাস কোর্সে তোমরা আমার ক্লাস অপ্ট করতে পারো। তো আজকের ক্লাসটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে ফর সিজিএল অ্যান্ড সিএইচএসএল। নাও ইউ নো ইট ভেরি ওয়েল, এই সিজিএল বা সিএইচএসএলে ক্লোজ টেস্ট নামক যে একটা জিনিস থাকে সেটাও অ্যাকচুয়ালি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও বলা যেতে পারে, কিন্তু সেটা ছাড়াও অনেক সময় সিঙ্গেল সেন্টেন্স নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা হয়ে থাকে। তো সেই সিঙ্গেল সেন্টেন্সে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোর অনেক ভ্যারাইটি রয়েছে এবং টু সাম এক্সটেন্ট এটা একটু ডিফিকাল্টও হয়ে যায় যখন এখানে অপশানে আমাদের একটু ডিফিকাল্ট কিছু ওয়ার্ড পাই আমরা। তো আজকে এখানে যে প্যাটার্নটা ফলো করছি সেটা হচ্ছে 4টে অপশানে, মানে সিজিএল বা সিএইচএসএল এর প্যাটার্ন, এবং এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোর মাধ্যমে আমরা যতটা সম্ভব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আইডিয়াটা একটু কনক্রিট করে নেব। তো চলো আমাদের এক্সারসাইজটা শুরু করা যাক। প্রথম সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবে। প্রথম সেন্টেন্সটা কি বলা হয়েছে? নেট নিউট্রালিটি ড্যাশ রুলস অফ দ্য রোড ফর এ ফ্রি অ্যান্ড ওপেন ইন্টারনেট। ঠিক আছে, তো এই যে ব্ল্যাঙ্কটা রয়েছে, ব্ল্যাঙ্কটাতে তাহলে কোন ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি সেটা আমরা দেখব। বলেছে নেট নিউট্রালিটি কী করছে? এটা করে হচ্ছে রুলস অফ দ্য রোড ফর ফ্রি অ্যান্ড ওপেন ইন্টারনেট। ফ্রি অ্যান্ড ওপেন ইন্টারনেটের জন্য কী করে একটা রোড বা একটা পন্থা বা একটা পথ তৈরি করে। তো সেই অর্থে এখানে যে অপশানসগুলো রয়েছে ভালো করে লক্ষ্য করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার সময় 4টে বা 5টা যে কটা অপশানই থাক না কেন, প্রত্যেকটা অপশান সম্বন্ধে আমাদের কিন্তু আইডিয়া থাকতেই হবে। প্রত্যেকটা অপশানের মানে কিন্তু আমাদের ক্লিয়ার হতেই হবে। তো এখানে যে অপশানসগুলো রয়েছে, নাম্বার 1-এ বলেছে, দেখো অপশান নাম্বার 1 কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ আমরা সবাই বুঝি, কম্প্রিহেন্সিভ মানে বোঝা যায় এমন। তারপর রয়েছে ডিনোটেড। ডিনোটেড মানে কিছু মিন করা, কোনোট বা ডিনোট। ক্রিয়েটস তৈরি করা, আর মডিফাই, তোমরা মডিফাই মানে তো জানি আমরা কোনো কিছুর মডিফিকেশন। তো সেই অর্থে আমার আনসার তাহলে কি হবে? তুমি যদি বলো এখানে নেট নিউট্রালিটি কম্প্রিহেন্সিভ রুলস, ভালো করে লক্ষ্য করো এখানে নেট নিউট্রালিটি সেন্টেন্সের সাবজেক্ট, তাই তো? আর সাবজেক্টের পর কি আসে? সাবজেক্টের পর আনতে হবে হচ্ছে ভার্ব। তার মানে এই ব্ল্যাঙ্কটাতে আমার ভার্বের দরকার। না, ভার্ব যদি ভালো করে লক্ষ্য করো, কম্প্রিহেন্সিভ কিন্তু অ্যাডজেক্টিভ ভার্ব নয়, তাই এটা হবে না। ডিনোটেড ভার্ব, কিন্তু ভার্বের কিন্তু V3, এটা হচ্ছে V3 বা পাস্ট ফর্মেও বলতে পারি আমরা। তো এখানে পাস্ট ফর্ম কি দরকার আছে? একদমই না, পাস্ট ফর্মের দরকার নেই। ক্রিয়েটস এটা আরেকটা ভার্ব, এটা ভার্বের 1 নম্বর ফর্ম, ঠিক আছে। আর মডিফাইং, মডিফাইং কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হয়, আবার মডিফাইং এখানে পার্টিসিপল হিসেবেও আমরা ধরতে পারি। তো সেই অর্থে আমরা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে ভার্ব দরকার সেটা একটাই পাচ্ছি, ক্রিয়েট। ঠিক আছে, সেই জন্য সি হবে আমার আনসার। ঠিক আছে, তো আমার আনসার হচ্ছে সি। ক্লিয়ার হলো? তা এখানে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে নেট নিউট্রালিটি ক্রিয়েটস রুলস অফ দ্য রোড ফর আ ফ্রি অ্যান্ড ওপেন ইন্টারনেট। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2-তে আসবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 2-তে বলা হয়েছে, দেখো, ইন দ্য ফেস অফ দ্য ড্যাশ ক্রস এক্সামিনেশন দি অ্যাকিউজড রিমেইনড স্টোইক। বলছে ক্রস এক্সামিনেশন বা ইন্ট্রোগেট যখন করা হচ্ছিল অভিযুক্তকে, তখন সে কিন্তু স্টোইক, মানে কোনো রকম তাপ উত্তাপ কিছুই দেখালো না, মানে একদম নিশ্চুপ হয়ে রইল। তো এখানে আনসারগুলো কি হতে পারে? আগে চলো 4টে অপশান যে রয়েছে অপশানসগুলোর মানে আমরা দেখি। প্রথমটা রয়েছে সলিড। সলিড মানে জানি আমরা কঠিন। তারপর রয়েছে টেরিবল ভয়ঙ্কর। টিডিয়াস, টিডিয়াস মানে হচ্ছে ক্লান্তিকর। গ্রুয়েলিং, গ্রুয়েলিং মানে হচ্ছে ভয়ঙ্কর। তাহলে আমার আনসার কি হতে পারে এখানে? দেখো, আমি যদি বলি সলিড ক্রস এক্সামিনেশন, আচ্ছা তার আগে আমরা যেটা দরকার এখানে কোন পার্টস অফ স্পিচ, এখানে দেখো ক্রস এক্সামিনেশন হচ্ছে নাউন, নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে, তাহলে এটা শিওর এখানে আমার অ্যাডজেক্টিভ লাগবে। এবার অ্যাডজেক্টিভ কোনটা? আনফর্চুনেটলি, 4টেই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ।
তো সেই অর্থে তাহলে আমার আনসার কী হবে, এবার মানের উপর ডিপেন্ড করতেই হবে আমাকে। যেটা বললাম, তুমি যদি বলো ইন দ্য ফেস অফ সলিড ক্রস এক্সামিনেশন, না একদম ভুল, সলিড কোনো মতেই হবে না। ইন দ্য ফেস অফ টেরিবল ক্রস এক্সামিনেশন, না টেরিবল শব্দটা আমরা বলবো না, একদমই ভুল হবে সেটাও। টিডিয়াস ক্লান্তিকর ক্রস এক্সামিনেশন, নো ইট ক্যান নট বি, টিডিয়াস জার্নি হতে পারে বাট নট ক্রস এক্সামিনেশন। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ, এটাই আনসার, বুঝতে পারছো, কারণ আগের তিনটে হয়নি, মানে না জানলেও এটাই আনসার, কিন্তু মানেটা আমরা দেখে নেব। গ্রুয়েলিং ক্রস এক্সামিনেশন, গ্রুয়েলিং ক্রস এক্সামিনেশন মানে যেখানে খুব কঠোর থেকে কঠোরতম পন্থা অবলম্বন করা হয় দোষীদের কাছ থেকে সঠিকটা জানার জন্য, বা ভয়ঙ্কর টাইপের কিছু, সেই অর্থে গ্রুয়েলিং শুড বি ইয়োর কারেক্ট আনসার। তো আমার আনসার হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে গ্রুয়েলিং হবে। ক্লিয়ার হয়েছে সবার আমাদের, বুঝতে পেরেছি? ওকে, এবার আমরা আসব নেক্সট কোয়েশ্চেনটাতে, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে কী বলেছে ভালো করে লক্ষ্য করো। হিজ সাকসেস ইজ ওয়ার্দি অফ ড্যাশ। বলছে তার যে সাফল্যতা, এটা কিসের সমগোত্র বা কিসের যোগ্য, সেটা আনসার দিতে হবে। এখানে যেটা দরকার, বুঝতে পারছো, অফ রয়েছে, অফের পর নর্মালি আমরা নাউন ইউজ করে থাকি, তো এখানে আমার পার্টস অফ স্পিচ নাউন। আমি বারবার বলছি, আমি ব্ল্যাঙ্কগুলোতে আগে কোন পার্টস অফ স্পিচ বা কী ধরনের ওয়ার্ড লাগছে সেটা কিন্তু আমি আগে সিলেক্ট করছি। এই পথটা কিন্তু আমরা এক্সামিনেশন হলেও যদি করে থাকি তাহলে কিন্তু আমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। কেননা তুমি যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করছো, পার্টস অফ স্পিচটা তো তোমাকে ম্যাচ করতেই হবে, এবং সেই অর্থে পার্টস অফ স্পিচটা যদি আগে আমি বুঝে নিতে পারি, তাহলে অনেক সময় দেখা, যেটা আমার প্রথম কোয়েশ্চেনটাতে পেয়েছিলাম যে ভার্ব দরকার ছিল 4টের মধ্যে 2টো ভার্ব, সেক্ষেত্রে আমার পার্টস অফ স্পিচ সম্বন্ধে নলেজটা আমাকে অনেকটা হেল্প করেছিল। কিন্তু যদি দেখা যায় সবটাই একই পার্টস অফ স্পিচ, সেখানে একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, আমরা পার্টস অফ স্পিচ কী হবে সেটা কিন্তু আগে আমরা দেখে নেব। তো চলো, এখানে তাহলে নাউন দরকার। এবার সব কটা দেখো ভালো করে, সিডি তো নাউন একদম, আর বি আর এ এই দুটোও নাউন বাট জেরান ফর্মে রয়েছে, তাহলে আমি বলতেই পারি যে 4টেই এখানে নাউন রয়েছে। তো সেই অর্থে আমার আনসার তাহলে কি হবে, এবার একটু মানেগুলো আমরা স্পষ্ট করে নিই। কপিং অনুকরণ করা, ঠিক আছে। এপিং মানেও কিন্তু ওই অনুকরণ করা। সিমুলেশন মানে ওই নকল করা টাইপের কিছু, বা ভান করা এমন কিছু। আর এমুলেশন মানে ইমিটেশন, মানে কেউ কোনোটা ভালো কিছু করছে সেটাকে তুমি অনুকরণ করছো, সেক্ষেত্রে আমরা ইমুলেশন বলি। তো এইবার ভালো করে লক্ষ্য করো, মজার জিনিস হচ্ছে এই 4টে যে অপশান রয়েছে, 4টেরই অলমোস্ট একই রকম মানে। হ্যাঁ, এরকম সিচুয়েশানে আমরা অনেক পড়বো যে অপশানসগুলো রয়েছে সেগুলোর প্রায় একই মানে। তো সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে এই প্রত্যেকটা ওয়ার্ডের অ্যাপ্লিকেশন আমাকে জানতে হবে। দেখো, কপি আমরা কারোর কোনো স্টাইলকে কপি করতে পারি, রাইটিংকে কপি করতে পারি, সাকসেসকে কি কপি করা যায়? না, একদম না, কপি হবে না। এপিং মানে হচ্ছে অনুকরণ, একটু ব্যঙ্গার্থক একটা ইঙ্গিত থাকে এপিংয়ের মধ্যে। কেউ কোনো একটা অঙ্গভঙ্গি করছে, সেটাকে তুমি যখন নকল করছো, সেটাকে আমরা এপিং বলতে পারি। সিমুলেশন মানে ভান করা, এটা নট এক্স্যাক্টলি নকল করা, ভান করা, তুমি যেটা নও সেরকম ভান করছো, তো এটাও নেগেটিভ সেন্সে ইউজ হয়। আর লাস্ট হচ্ছে এমুলেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এ আনসার হবে না, বিও হচ্ছে না, সিও হচ্ছে না, ইন দ্যাট সেন্স ডি কিন্তু আমার আনসার হতেই হবে। এমুলেশন মানে হচ্ছে ইমিটেশন, কারোর কোনো সাফল্যের যে রাস্তা, সেই রাস্তাকে আমরা অনুকরণ করতেই পারি, এবং সেটা পজিটিভ সেন্সে ইউজ হয়। সেই অর্থে আমার আনসার কিন্তু হবে ডি। ক্লিয়ার হয়েছে? তো আনসার হচ্ছে ডি। ওকে, তো এইভাবে দেখো, আমরা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস জিনিসটা দেখতে বা বুঝতে একটু সোজা মনে হয়, কিন্তু জিনিসটা অতটা সোজা নয় যদি না আমরা এর অপশানসের প্রত্যেকটার মানে সঠিকভাবে জেনে থাকি। তো সেই অর্থে ডি আমার আনসার হলো। নেক্সট আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 4-এ। কোয়েশ্চেন নাম্বার 4 ভালো করে লক্ষ্য করবো আমরা, কি বলেছে এখানে। হি হ্যাড নেভার বিন অফ a dash constitution and after a little more than a week's illness he died.
সেন্টেন্সটার মানেটা একটু বোঝার আছে। বলছে হি হ্যাড নেভার বিন অফ এ ড্যাশ কনস্টিটিউশন। কনস্টিটিউশন শব্দটা আমরা সবাই জানি, বাট ওই সংবিধান এই অর্থেই আমরা জেনে থাকি। বাট এখানে কনস্টিটিউশন এই ওয়ার্ডটার মানে কিন্তু সংবিধান নয়। কনস্টিটিউশন মানে হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার বা বডি। কি বললাম? ফিজিক্যাল স্ট্রাকচার বা বডিকে মিন করা হচ্ছে কনস্টিটিউশনের মাধ্যমে। তো বলা হচ্ছে হি হ্যাড নেভার বিন অফ এ ড্যাশ কনস্টিটিউশন। তার কখনো, এবার ড্যাশটা ফিল করলে কীরকম শরীরের কথা বলো সেটা বোঝা যাবে। অ্যান্ড আফটার লিটল মোর দ্যান উইকস ইলনেস হি ডায়েড, এবং সপ্তাহখানেকের বেশি অসুস্থ থাকায় সে মারা গেল। তাহলে এখানে কি হতে পারে? আচ্ছা, চলো দেখে নিই আমরা কি হতে পারে তাহলে। দেখো, বলছে এখানে সুপারব, বলছে সে কখনো সুপারব না, সুপারব কখনো ফিজিক্যাল স্ট্রাকচার বা বডির ক্ষেত্রে একদমই ইউজ হয় না। সুপারব মানে পজিটিভ, ভালো, কিন্তু একদমই নয় কোনো শারীরিক গঠনের ক্ষেত্রে সুপারব ইউজ করি না। এনার্জেটিক, হ্যাঁ এনার্জেটিক আমরা হয়ে থাকি, কিন্তু আমাদের শারীরিক গঠন এনার্জেটিক হয় না, ঠিক আছে? ইন দ্যাট সেন্স এনার্জেটিকও হবে না। তারপর বলছে ডাইনামিক, নো ডাইনামিক ইজ কমপ্লিটলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এখানে কনস্টিটিউশন ডাইনামিক, নো ইট ক্যান নট বি। অ্যান্ড লাস্ট ওয়ান, ইট শুড বি আওয়ার আনসার, ইট ইজ রবাস্ট। রবাস্ট মানে আমরা জানি বাংলা যাকে বলি সন্ডা মার্কা, মানে একটু সুস্বাস্থ্যের অধিকারী। তো সেই অর্থে আমরা বলতে পারি তার কখনো সুস্বাস্থ্যের ছিল না, তাই সপ্তাহখানেকের বেশি ভোগায় সে মারা গেল। তো ইন দ্যাট সেন্স ডি শুড বি মাই আনসার, রবাস্ট। ক্লিয়ার হয়েছে আমাদের? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5-এ আসবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 5-এ কী বলা হয়েছে দেখো, দ্য প্রিস্ট কল্ড আপন দ্য ফ্যামিলিজ টু ড্যাশ দেয়ার ডিফারেন্সেস অ্যান্ড অ্যাগ্রি টু দ্য ওয়েডিং। বলছে পুরোহিত পরিবারগুলোকে ডাকলো, কেন? ড্যাশ দেয়ার ডিফারেন্সেস, তাদের ডিফারেন্সটা কী করবে সেটা ব্ল্যাঙ্কটা ফিল আপ করলেই বোঝা যাবে। অ্যান্ড অ্যাগ্রি টু দ্য ওয়েডিং, এবং বিয়েতে একমত করার জন্য ডাকলো। তো এই একটা তো বুঝতে পারছি বিয়েতে একমত করা, কিন্তু ডিফারেন্সকে কী করবে? আচ্ছা, দেখো টু রয়েছে, টু এর পর ভার্ব আসে নর্মালি, তো এখানে ভার্ব হওয়ার সম্ভাবনা প্রায় 90% ভার্ব হওয়ার সম্ভাবনা। ফরচুনেটলি যে কটা অপশান রয়েছে সবকটাই ভার্ব এখানে আমার। তো আমার সঠিকটা কী হবে? আগে চলো অপশানের মিনিংগুলো আমরা জেনে নিই। প্রথমটা রয়েছে সিঙ্ক। সিঙ্ক মানে আমরা জানি সবাই যেটা, সেটা হচ্ছে ডুবে যাওয়া বা নিমজ্জিত হওয়া। অ্যাবলিশ ধ্বংস করা। ইমার্স, ইমার্স মানেও কোনো কিছুতে মগ্ন হয়ে থাকা বা ডুবে থাকা। লোয়ার মানে কোনো কিছু ইফেক্টকে বা কোনো কিছু কমিয়ে আনা। তো এবার দেখো আমি যদি এখানে ম্যাচ করতে যাই ওয়ার্ডসগুলো, দ্য প্রিস্ট কল্ড আপন দ্য ফ্যামিলিজ টু, যদি বলি টু সিঙ্ক দেয়ার ডিফারেন্সেস, সিঙ্ক দেয়ার ডিফারেন্সেস কি হতে পারে? সিঙ্ক মানে তো ডুবে যাওয়া। আচ্ছা, সিঙ্ক শব্দটা তো আমি পরে আসছি। বি বলেছে অ্যাবলিশ দেয়ার ডিফারেন্সেস, ডিফারেন্সকে ধ্বংস করা, না ঠিক বেমানান লাগছে, অ্যাবলিশ শব্দটা আমরা ইউজ করব না একদমই। ইমার্স, ইমার্স মানে মগ্ন থাকা, তা তো হবেই না। লোয়ার ডিফারেন্সেস, নো ডিফারেন্সকে লোয়ার করা যায় না। আমার আনসার হবে সিঙ্ক। একটু শকিং ব্যাপারটা, সিঙ্ক কীভাবে আনসার হতে পারে? সিঙ্ক মানে তো ডুবে যাওয়া। এখানে ডুবে যাওয়া যেই সেন্সে ইউজ হচ্ছে, সিঙ্ক শব্দটা কোনো বিবাদ কিছু রয়েছে সেটাকে মিটিয়ে নেওয়া, সেই অর্থেও সিঙ্ক শব্দটা কিন্তু ইউজ হয়। ইন দ্যাট সেন্স সিঙ্ক শুড বি মাই কারেক্ট আনসার। ঠিক আছে, সিঙ্ক এখানে শুধুমাত্র ডুবে থাকা বা নিমজ্জিত থাকা এই সেন্সে ইউজ হচ্ছে না। সিঙ্ক শব্দটার মাধ্যমে কী মিন করা হচ্ছে? তাদের ডিফারেন্সকে মিটিয়ে ফেলা। ইন দ্যাট সেন্স মাই আনসার শুড বি এ, সিঙ্ক। তো আমার আনসার হলো এ। ক্লিয়ার হয়েছে? এবার আমরা আসবো পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 কী বলা হয়েছে? টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন it is imperative that we grasp the dash nature of light. ওকে, তো এখানে আমার আনসার কি হতে পারে? মানেটা কি বোঝো? বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকের যে নেচার, প্রকৃতি, সেটা জানার জন্য এটা প্রয়োজনীয় দ্যাট উই গ্র্যাসপ দ্য ড্যাশ নেচার অফ লাইট।
তো আনসারটা তাহলে কি হবে? ভালো করে লক্ষ্য করো, যে কটা অপশান এখানে রয়েছে অপশানসগুলোর মানে আমরা একটু জানব। প্রথমটা রয়েছে টুয়াইস, টুয়াইস মানে ডাবল, দুই। ডুয়াল, ডুয়াল মানে দুটো জিনিসই একসাথে অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে ডুয়াল বলি আমরা। ডাবল, ডাবল মানেও এই টুয়াইস আর ডাবল অলমোস্ট সিনোনিমাস। আর একটা রয়েছে ডিকোটোমাস, ডিকোটোমাস শব্দটার মানে হচ্ছে বিপরীতধর্মী বা ইন অপোজিট ওয়েজ। তো এখানে কোনটা ফিট করবে? দেখো, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট উই গ্র্যাসপ দ্য ড্যাশ নেচার অফ লাইট। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কথা যখন বলা হচ্ছে, এখানে উভয় দিক থেকে বা উভয়ধর্মী যে প্রকৃতি রয়েছে সেটাকে মিন করা হচ্ছে। দেখো, টুয়াইস নেচার কিন্তু কখনো বলা যেতে পারে না, ডুয়াল নেচার একদম বলতে পারি আমরা, ডাবল একদম হয় না, ডিকোটোমাস বিপরীত ধর্মী না, একদমই নয়। তাহলে এখানে ইলেকট্রোম্যাগনেটিক সম্বন্ধে বলা হচ্ছে, সেই অর্থে ইট মাস্ট বি ডুয়াল, মানে উভয় প্রকৃতি সেখানে বর্তমান। তো ইন দ্যাট সেন্স ইট শুড বি বি, বি শুড বি মাই কারেক্ট আনসার। ঠিক আছে, তো আমার আনসার হবে বি। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোয়েশ্চেন নাম্বার 7 কী বলেছে ভালো করে লক্ষ্য করো। বলা হচ্ছে স্টেট লজ ড্যাশ দ্য সেল অফ অ্যালকোহলিক বেভারেজেস ইনসাইড দ্য স্টেডিয়াম। স্টেট লজ এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, অ্যান্ড সাবজেক্টের পর আমাদের কী আনতে হবে? সাবজেক্টের পর আসতে হবে হচ্ছে ভার্ব। তো সেই অর্থে আমার আনসার কি হতে পারে? ফ্রিজ, ইনহিবিট, প্রহিবিট, ইমপিট, চারটে অপশান রয়েছে, চারটেই কিন্তু ভার্ব। তো আমাকে এবার কী করতে হবে? আমাকে এবার সবকটার মানে জানতে হবে। ফ্রিজ শব্দটার মানে তোমরা জানো, ফ্রিজ মানে জমে যাওয়া বা কোনো কিছু স্থির করে দেওয়া। তো লজ ফ্রিজ দ্য সেল, না, আমরা সেলকে কখনো ফ্রিজ করতে পারি না, তো ফ্রিজ হবে না। ইনহিবিট, ইনহিবিট মানে বাধা দেওয়া। নাও বাধা দেওয়া কোনো রকম কোনো একটা চলার পথে বাধার সৃষ্টি করলো, সেটা ইনহিবিট, যেটা সিনোনিমাস হয় হচ্ছে হিন্ডার। নো, ইনহিবিটও হবে না। লয়ের কথা যখন বলা হয়েছে, লয়ের সাথে প্রহিবিট শব্দটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এখানে তাই আমার আনসার হবে প্রহিবিট। সি, স্টেট লজ, লয়ের শব্দ রয়েছে, লয়ের সাথে এই প্রহিবিট শব্দটাও একটা লিগ্যাল টার্মসের মধ্যেই পড়ে থাকে। ইন দ্যাট সেন্স উই মাস্ট ইউজ প্রহিবিট। আর ইমপিড না, ইমপিডও হবে না, ইমপিড মানেও কিন্তু বাধা দেওয়া। তো এরকম দেখো, আমরা যে চারটে অপশানে পেলাম, চারটে নিয়ার অ্যাবাউট সেম মিনিং, কিন্তু আমাদের আনসারটা কিন্তু মিনিং ওয়াইজ আমাদের নিতে হবে। এক্ষেত্রে আনসার হলো প্রহিবিট। ক্লিয়ার? নাও কোয়েশ্চেন নাম্বার 8-এ এসো। Even if two horses may look dash, they may not be of the same age. মানেটা যতদূর মনে হচ্ছে যে দুটো হর্স একই রকম দেখতে হলেও তারা কিন্তু একই বয়সী নয়। তো আনসার আমরা কি করব? আচ্ছা, তুমি যদি বলো লুক কম্পেয়ারেবল, না, লুক কম্পেয়ারেবল একদমই ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আমরা করবই না কোনো মতে। লুক অ্যালাইক হতে পারে, পরের অপশানগুলো দেখি। লুক অন পার, ন, অ্যাট পার হলে বলতে পারতাম একই রকম, ন, অন পার করবো না কোনো মতেই। অনলি সেম ডাজ নট মেক সেন্স। তো ইন দ্যাট ওয়ে অ্যালাইক ইজ অ্যাপ্রোপ্রিয়েট। জেনে রাখো, লুকের শব্দে লুক অ্যালাইক মানে যখন দেখার ক্ষেত্রে ইউজ হয়, লুকের সাথে অ্যালাইক শব্দটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? তো সেই অর্থে আমার আনসার তাহলে কি হলো? আনসার হলো বি। ক্লিয়ার? এবার আমরা আসব পরের কোয়েশ্চেনটাতে, কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9-এ কী বলা হয়েছে দেখো, দ্য ড্যাশ উইথ হুইচ শি ম্যানেজেস দ্য টাস্ক ইজ রিমার্কেবল। তো এখানে চারটে অপশানস কী কী রয়েছে? আমার চারটে অপশানস রয়েছে, দেখো, কাম, কমফোর্ট, ইজ, স্যাটিসফ্যাকশন। কী বললাম? কাম, কমফোর্ট, ইজ, স্যাটিসফ্যাকশন। এখানে কাম মানে হচ্ছে শান্ত, দ্য কাম উইথ হুইচ, না, একদমই না। কমফর্ট, দ্য কমফর্ট উইথ হুইচ হি ম্যানেজেস, কমফোর্টের সাথে ম্যানেজ করা, নো, ডাজ নট মেক সেন্স।
কাম, কমফোর্ট একটাও করব না। তা ইজ মানে যে স্বাধীনতা বা যে তোমার সহজভাবে তার সাথে কাজ করার যে সুবিধা রয়েছে সেটাকে মিন করা হচ্ছে। তো ইন দ্যাট সেন্স সিজ শুড বি মাই কারেক্ট আনসার। স্যাটিসফ্যাকশন হবে, দ্য স্যাটিসফ্যাকশন উইথ হুইচ, না কাজ করার পর স্যাটিসফ্যাকশন আসে, তার আগে নয়। ইন দ্যাট সেন্স স্যাটিসফ্যাকশন ক্যান নট বি ইউর আনসার। তোমার আনসারটা হবে কি ইজ, দ্য ইজ উইথ হুইচ হি ম্যানেজেস। ওকে, এবার আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 10-এ। কোয়েশ্চেন নাম্বার 10 ভালো করে লক্ষ্য করো কি বলা হয়েছে এখানে। The security of the Prime Minister has been dash up following the shootout. আচ্ছা, এখানে তাহলে আমার আনসার কি হবে? হ্যাজ বিন সিকিউরড, না সিকিউরিটি শব্দটা, সিকিউরিটিকে আবার সিকিউরড কী করা যাবে? একদম না। তারপরে বলছে ফর্টিফাইড মানে ঘিরে রাখা, সিকিউরিটিকে ঘিরে রাখার ব্যাপার নেই, প্রাইম মিনিস্টারকে ঘিরে রাখা যেতে পারে তার সিকিউরিটির জন্য, তো সিকিউরিটির সাথে ফর্টিফাইড শব্দটা যাবে না। দ্য সিটি অফ দ্য মিনিস্টার হ্যাজ বিন স্ট্রেনদেনড, হ্যাঁ হলেও হতে পারে। আচ্ছা, তারপর আছে লাস্ট অপশানটা বিফড মানে হচ্ছে কমপ্লেইন্ট, ঠিক আছে, অনুযোগ করা। তো ইন দ্যাট সেন্স বিফও আমার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লাগছে না। ইন দ্যাট সেন্স সি শুড বি দ্য কারেক্ট, সি শুড বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তো ইট শুড বি সি, ঠিক আছে, সি আমার আনসার হচ্ছে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 11-এ আসছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 11-এ কী বলেছে দেখো, ইফ ইউ এক্সারসাইজ ড্যাশ ফর হাফ অ্যান আওয়ার ডেইলি দেন ইউ উইল রিড ইয়োর সেলফ ফ্রম দ্য প্রবলেম অফ হাইপার টেনশন। বলছে যদি রেগুলার ওয়াইজ এক্সারসাইজ করা হয় তাহলে হাইপার টেনশনের প্রবলেম থেকে তুমি অব্যাহতি পেতে পারো। তো এখানে আনসার তাহলে কোনটা হতে পারে? যে আনসার অপশানসগুলো রয়েছে দেখো, রেকারেন্টলি তোমরা জানো মানে হচ্ছে মাঝে একটা পার্টিকুলার টাইম গ্যাপ ধরে ধরে যেটা করা হয় রেকারেন্টলি, রেগুলারলি প্রত্যেক দিন, রুটিনলি মানে সময় অনুবর্তিতা মেনে, লাস্ট হচ্ছে কন্টিনিউয়াসলি। তো এই অর্থে এই রেকারেন্টলি, রুটিনলি, কন্টিনিউয়াসলি একদমই ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এখানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে রেগুলারলি। আমরা রেগুলার এক্সারসাইজ করলে তখনই সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো হতে পারে, সেই অর্থে আমরা রেগুলারলি বা বিকে আনসার হিসেবে নেব। তাই আমার আনসার হচ্ছে বি। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাব, কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12টা ভালো করে দেখো কি বলা হয়েছে এখানে। The unruly behavior of the parliamentarians dash the speaker. তো এখানে বলা হয়েছে পার্লামেন্টারিয়ান মানে সংসদদের আনরুলি বিহেভিয়ার মানে নিয়মকানুন না মেনে উচ্ছৃঙ্খল ব্যবহার কি করলো, ড্যাশ দ্য স্পিকারকে কি করলো সেটাই আনসার। তো এখানে তাহলে অপশানসগুলো দেখি আমরা, কি বলেছে, ইনসেন্সড, এস্ট্রেঞ্জড, এনফ্লেমড আর ডিসপ্যারেজড, ঠিক আছে। ইন দ্যাট ওয়ে আনসারটা আমরা কি করব আমরা দেখে নিই। আমি একটু আগেই বলেছিলাম প্রত্যেকটার মানে আমাদের কিন্তু ক্লিয়ার হতে হবে। ওকে, তো এই অপশানসগুলোর মানে একটু আমরা দেখে নেবো। সবার প্রথমে যে অপশানটা রয়েছে দেখো, ইনসেন্সড শব্দটার অর্থ হচ্ছে, এর সিনোনিম হতে পারে ইনফিউরিয়েটেড মানে খুব রেগে যাওয়া, রাগান্বিত হয়ে যাওয়া। তারপর হচ্ছে এনস্ট্রেঞ্জড মানে বিচ্ছিন্ন করে দেওয়া, আলাদা করে দেওয়া। এনফ্লেমড মানে হচ্ছে তোমার কোনো কিছুতে আগুন লাগিয়ে দেওয়া, ঠিক আছে। আর ডিসপ্যারেজড
ডিসপ্যারেজড, অপশান ডি এর মানে হচ্ছে ইগনোর করা। ঠিক আছে, তো এই চারটে অপশানের মধ্যে দেখো ইগনোর না, অবভিয়াসলি যদি তোমার পার্লামেন্টেরিয়ানস যারা রয়েছে তারা যদি এবার খুবই খারাপ বিহেভিয়ার শুরু করে, তো সেখানে স্পিকারের ইগনোর করার কিছু নেই। এনফ্লেমড, আগুন লেগে যাওয়া না, এক্সচেঞ্জ, বিচ্ছিন্ন করা না, একদমই না। ইন দ্যাট সেন্স মাই আনসার শুড বি ইনসেন্সড। ঠিক আছে, আনসার হবে তাহলে ইনসেন্সড। ইনসেন্সড মানে কি বললাম, মানে হচ্ছে ইনফিউরিয়েটেড, রেগে যাওয়া। ক্লিয়ার হয়েছে? তো মাই আনসার ইজ ইনসেন্সড, তাই অপশান আনসার হচ্ছে এ। ক্লিয়ার হয়েছে সবার? এবার আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 13-এ। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 13টা দেখো কি বলেছে, তারপর আমি অপশানে আসছি। বলা হয়েছে ক্রাইমস এগেইনস্ট উইমেন আর ড্যাশ অফ দ্য ডিপ রুটেড প্যাট্রিয়ার্কিক্যাল সিস্টেম অফ আওয়ার সোসাইটি। আবার বলছি, ক্রাইমস এগেনস্ট উইমেন, মহিলাদের যে সাথে যে ক্রাইম করা হয়ে থাকে, আর ড্যাশ অফ দ্য ডিপ রুটেড প্যাট্রিয়ার্কাল সিস্টেম, মানে পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে এটা রয়েছে। তো এর আনসারটা আমার কি হতে পারে? চলো আমরা অপশানসগুলো আগে দেখব। অপশানসগুলো রয়েছে ইন্ডিকেশনস, তারপর রয়েছে ম্যানিফেস্টেশনস মানে বহিঃপ্রকাশ, ইন্ডিকেশন মানে জানি আমরা কোনো কিছু দর্শানো, দেখানো, ডেমনস্ট্রেশন মানেও দেখানো, ঠিক আছে, বা সামনে আনা, এক্সপ্লানেশন মানে ব্যাখ্যা করা। তো ইন দ্যাট সেন্স এটা কি হতে পারে? দেখো এখানে যে মানেটা রয়েছে, ক্রাইমস এগেনস্ট উইমেন আর ড্যাশ অফ ডিপ রুটেড প্যাট্রিয়ার্কাল সিস্টেম অফ সোসাইটি, আমাদের সমাজের মধ্যে যে পুরুষতন্ত্রের একটা বীজ রোপিত রয়েছে, শিকড় রোপিত রয়েছে, তারই বহিঃপ্রকাশ। ইন দ্যাট সেন্স আমার আনসার হবে বি, ম্যানিফেস্টেশন। ঠিক আছে, অপশানটা দেখছি আমরা, আনসার হচ্ছে বি, ম্যানিফেস্টেশন। ঠিক আছে, সো বি ইজ মাই কারেক্ট আনসার। ঠিক আছে, তার মানে পুরুষতান্ত্রিক সমাজই হলো এই ক্রাইমের একটা বহিঃপ্রকাশ। ইন দ্যাট সেন্স বি ইজ দ্য কারেক্ট ওয়ান। এবার আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 14-এ। কোয়েশ্চেন নাম্বার 14টা ভালো করে লক্ষ্য করো, কি বলেছে? To better the public transport system, the municipality dashed the scheme of securing dedicated lanes for buses. বলছে পাবলিক ট্রান্সপোর্টকে আরও ভালো করার জন্য মিউনিসিপ্যালিটি কী করছে? বাসের জন্য আলাদা লেন তৈরি করেছে বা করার পরিকল্পনা করছে। তো আমার আনসার সেক্ষেত্রে কী হবে? ভালো করে দেখো, মার্কেটেড না, নতুন কোনো লেন মার্কেট করলে কি হবে? নো, মার্কেটেড হবে না। ইন দ্যাট সেন্স মার্কেটেড শুড নট বি আওয়ার আনসার, মার্কেট হবে না। তারপরে হচ্ছে লঞ্চড মানে কোনো কিছুকে স্কিমকে লঞ্চ করা যেতেই পারে, ঠিক আছে, লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট সঠিক আনসারে পরে আসছি। ফ্লোটেড মানে জানো নিশ্চয়ই ভেসে থাকা, না একদমই নয়। ফ্লোটেড ডাজ নট মেক এনি সেন্স। এনহ্যান্সড মানে কি? কোনো কিছুকে বাড়িয়ে তোলা, স্কিমকে বাড়িয়ে তুললেই হলো না, সেটাকে আগে লঞ্চ করতে হবে। ইন দ্যাট সেন্স লঞ্চড should be the correct answer. So my answer is B, launched. ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি আমরা? ওকে, সো এই সেন্টেন্সটা যথেষ্ট ইজি ছিল, কেননা লঞ্চডকে বাদ দিয়ে বাকি যে অপশানসগুলো রয়েছিল ডাজ নট মেক সেন্স। সেক্ষেত্রে বি, লঞ্চড হচ্ছে আমার আনসার। এবার আমি আসবো কোয়েশ্চেন নাম্বার 15-এ, প্রবাবলি দ্য লাস্ট ওয়ান ফর টুডেজ ডিসকাশন। বলা হয়েছে 3 Indian ad agencies have dash awards at the international competition. মানে বুঝতেই পারছো হয়তো, 3টে ইন্ডিয়ান অ্যাড এজেন্সি ইন্টারন্যাশনাল কম্পিটিশনের উপর অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এখানে অবটেইন না, অবটেন, অ্যাওয়ার্ড কোনো দিনও অবটেইন করা যায় না। অবটেইন আমরা কোনো ক্ষমতাকে অবটেইন করতে পারি, তো অবটেইনড শুড নট বি ইয়োর আনসার।
দেন অ্যাটেইন মানে কোনো কিছু পাওয়া, একটা সাকসেস অ্যাটেইন করতে পারি আমরা, বাট অ্যাওয়ার্ড না, অ্যাওয়ার্ডের সাথে অ্যাটেইন শব্দটা একদমই ম্যাচ করে না। ব্যাগড অ্যাকচুয়ালি ব্যাগ শব্দটাকে ভার্ব হিসেবে ইউজ করে ব্যাগড ইউজ করা। ব্যাগ মানে হচ্ছে কোনো কিছু নিজের আয়ত্তে নিয়ে আসা, অধিকারে নিয়ে আসা। তো সেই সেন্সে এটা হলেও হতে পারে। যাই হোক, পরে আসছি প্রকিউর মানে দখল করে নেওয়া না, অ্যাওয়ার্ড কখনো দখল করা যায় না। তো ইন দ্যাট সেন্স ইট শুড বি ব্যাগড, সি শুড বি মাই আনসার। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোকে কিন্তু ডিল করতে পারি। আমি আবারও বলছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো অতটা টাফ নয়। এটা টাফ তখনই হয়ে দাঁড়ায় যখন আমরা এই আনসার যেগুলো থাকে বা অপশানে যেগুলো থাকে সেগুলোর মানে আমরা জানি না, বাট মানে যদি জানি তো এগুলো অতটা টাফ নয়। ক্লিয়ার? তো এক্সারসাইজগুলো ভালো করে ফলো করো। এটা ছিল সিঙ্গেল ফিলার। নেক্সট কোনো একটা ক্লাসে আমি ডাবল ফিলার নিয়েও আসবো। তো এগুলো একদমই সিজিএল বা সিএইচএসএল যেইভাবে এসে থাকে সেরকম টাইপেরই, খুব টাফ কিছু থাকে না ব্যাংকের মতো, যদিও ব্যাংকের এক্সারসাইজ নিয়েও একদিন আমি আসবো ক্লাসে। তো এগুলো আমরা ফলো করবো, এরকম আরও যত প্র্যাকটিস করবো তত এগুলো আমাদের ক্লিয়ার হবে। আমি আবারও বলছি, স্টক অফ ওয়ার্ড আমাদেরকে ইনক্রিজ করতেই হবে, তাহলেই দেখবো এই প্রবলেমগুলো অনেক ক্লিয়ারলি আমরা ডিল করতে পারছি। ওকে, চলো দেন, থ্যাংক ইউ।